দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা সমালোচনা থাকলেও ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারে সক্রিয়তা দেখালো বাংলাদেশ। প্রায় 2 বছর ধরে দেশের বাহিরে অবস্থান করা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরে নতুন আলোচনা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হতে পারে, বিশেষ করে যাদের বিরুদ্ধে দেশে বিভিন্ন অভিযোগ বা মামলা রয়েছে। 24 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ও পরে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের 2000-এর বেশি নেতা মন্ত্রী এমপিরা দেশ ত্যাগ করেছেন, যার মধ্যে কেবল ভারতেই অন্তত 1300-র বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রে ও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আর লন্ডন, দুবাই ও সৌদি আরবে এমপি মন্ত্রীদের বড় একটি অংশ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। বিদেশের মাটিতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর প্রশ্ন ওঠে, পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা সম্ভব হবে কিনা। এর জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি, অপরাধীদের অপরাধ, সর্বশেষ অবস্থান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রয়োজন হয়। আর উদ্বেগজনক বিষয় হলো ইন্টারপোল রাজনৈতিক, সেনা সম্পর্কিত, ধর্মীয় ও জাতিগত বিষয়গুলো নিয়ে কাজ করে না। অপরাধীর অবস্থান আর সংস্থাটির রাজনৈতিক বিষয় নিয়ে কাজ না করার নীতি, দুই কারণেই ইন্টারপোলের সাবেক প্রধানমন্ত্রী সহ 12 জনের রেড নোটিশ এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সদিচ্ছা থাকলে বেনজির আহমেদের মতো পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এটা একটা মেসেজ আমরা আস্তে আস্তে সবাইকে দেশে ফেরত আনার চেষ্টা করছি। পিছনের ঘটনা অন্যরকম কিছু হতে পারে, কারণ ওখানে তো আরো অনেকে আছে বেনাজির ছাড়া, তাদেরকে কি তারপরে অ্যারেস্ট করে দিয়ে আসবে, কিন্তু আরো তো অনেকে আছে ওখানে। সবচেয়ে বড় কথা আপনার রেসালনকে নিয়ে তো দেশে তুলপালা হচ্ছে, তো তাকে আসতে পারে, আরো তো অনেকে আসতে পারে দুবাইতে। বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রত্যাপন সংক্রান্ত আইনি জটিলতা, আদালতের দীর্ঘ প্রক্রিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক বিধিবিধানের কারণে এ ধরনের উদ্যোগ প্রায়ই দীর্ঘ সময় সাপেক্ষ হয়ে ওঠে। ফলে ইন্টারপোলের সহায়তা গ্রেপ্তার হলেও অনেক ক্ষেত্রে প্রত্যাপন প্রক্রিয়া সফল পরিণতিতে পৌঁছাতে না পারা বা উল্লেখযোগ্য বিলম্বের মুখে পড়ে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।